এগুলোকে ধারণ করেই আমরা এগিয়ে যাব। আমি শহীদ রাকিব হোসেনের আম্মু। 23 সালে আমার বাবা বেঁচে ছিল, ঈদের নামাজ পড়ে এসে ছবি তুলে আমাকে পাঠিয়েছে। এবার আর আমার বাবা নেই। পেটের ব্যথা দীর্ঘদিন আমার বাবা অনেক কষ্ট করছে, অনেক না খেয়ে নাই করে রোজা রাখছে। সেই পেটের তুলে খেয়ে বাবা চলে গেছে। আর 16 জুলাই শহীদ দিবস। গত বছর এই জুলাই মাসে দেশ আন্দোলনে উত্তাল ছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গত বছর 19 জুলাই আমার ছেলে রাকিব শহীদ হয়। আজ এ সময় তার কথা খুব মনে পড়েছে। একজন মায়ের জানে ছেলে হারানো কি শোক। রাকিবের অভাব সারা জীবন পূরণ হবে না। তার সাথে কাটানো সবগুলো স্মৃতি আমার প্রতিনিয়ত মনে পড়ে। কারণ বাবা একজন আমার এমনই ছিল, যখন আমি ওই অফিস শেষ করে বাসায় যেতাম, বাবা আশেপাশে বসে থাকতো, আমি বাজার নিয়ে যেতাম, বাবা পিছন থেকে এসে বাবা বাজার নিয়ে আমাকে উপরে দিয়ে আসতো। যখনই আমি সকালে অফিসে আসতাম, বাবা নামে আসার আগে নাস্তা টেবিলে রেখে চলে যেত। মাঝে মধ্যে একটু পান খাইতাম, বাবা আমার টেবিলে রেখে যেত। দুপুর বেলায় এসে বলতো, আম্মু খাইছেন কিনা, মুখটা এত শুকনো কেন আজকে? আজ পর্যন্ত একটা বছরে এমন কথা আমাকে কেউ বলে না। এই জুলাই মাস আমি না পারছি খেতে, না পারি ঘুমাইতে। আমার অনেক কষ্ট দিনটা যাচ্ছে। ঘুমের ওষুধে আমাকে আজকে 4-5 দিন ঘুমাতে হয়। আমার স্যার সকালে বেশি তাড়াতাড়ি বসে, কিন্তু আমি তাড়াতাড়ি আসতে পারি না। আমি বলেও বোঝাতে পারি না। আমার দুঃখ একমাত্র আমি বুঝি না। রাকিব সহ সকল শহীদের আত্মার বিনিময়ে আজ আমরা একটি ফ্যাসিবাদ বংশধর পেয়েছি, যে দেশে আমরা মুক্তভাবে কথা বলতে পারি, চলতে পারি। তাই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সকলের জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করেন। তাদের আত্মার ত্যাগে বৃথা না যায়, সেজন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি। সেই সাথে তাদের হত্যা দ্রুত বিচার করার জন্য দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শহীদ রাকিব হোসেনের মায়ের কথাগুলো সত্যি হৃদয়ের ভিতরে মনে হলো যে খুর দিয়ে রক্তক্ষরণ করাচ্ছে। আবেগে আপ্লুত হয়েছিল। জানি না অন্যান্য যারা শহীদ হয়েছে তাদের পরিবার, তাদের বাবা মায়ের কি ব্যথা, সেটা হয়তো বা আমরা দূর থেকে অনুভব করতে পারবো না। যাদের হারিয়েছে তারাই শুধু জানে তারা কি রত্ন হারিয়েছে। বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে মেধাবী ছাত্ররা শহীদ হয়েছে, ভাবা যায় একটা মেধাবী তৈরি করতে নিয়ে বাবা মায়ের কি পরিমাণ পরিশ্রম। সেই মেধাবীদের স্মরণে আজকে আমাদের আলোচনা সভা চলছে। সেই শহীদদের স্মরণে আমাদের আলোচনা সভা চলছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি বৃন্দের বক্তব্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি
আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব আবুল কালাম আজাদ স্যার, নির্বাহী পরিচালক অর্থ, আমি স্যারকে জুলাই স্মৃতিচারণের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।